আমরা ভগবান শ্রী নৃসিংহদেবের আবির্ভাব তিথি নৃসিংহ চতুর্দশীতে উপস্থিত হয়েছি। শ্রবণ করলাম মহারাজের শ্রীমুখে। আমরা দশাবতার স্তোত্র কীর্তন শ্রবণ করলাম। মীন অবতারের কথা বললেন, তারপরে বরাহ অবতারের কথা বললেন, নৃসিংহ, পরপর এরকম বামন অবতারের কথা, এই সমস্ত অবতারগণের কথা বললেন। ভগবান মীন রূপ ধারণ করে এসেছিলেন, ভগবান বরাহ রূপ ধারণ করে এসেছিলেন, বামন রূপ ধারণ করে এসেছিলেন। কই আমরা তো বামন রূপ যেদিন বামন দেবের আবির্ভাব এত আড়ম্বর করে করি না, কেউ আমরা গুরুত্ব দিই না। ভগবান বরাহ রূপ ধারণ করেছেন, বরাহ দেবের আবির্ভাব জনিত বলে উপবাস আমরা পালন করে ফেলি, কিন্তু আমরা এত আড়ম্বরের সহিত গুরুত্বের সহিত কিন্তু আমরা কিন্তু করি না। কিন্তু এই যে নৃসিংহ চতুর্দশী শুধু আমরা নয়, সারা যত ভক্ত আছে সারা ভারতে পৃথিবীতে সকলেই আমরা খুব আড়ম্বরের সহিত আমরা কিন্তু এই ব্রতটা পালন করে থাকি। তাহলে কিসে করি? ভয়ের জন্য করছি নাকি? মহারাজ তো বলেছেন, মহারাজ বলেন যে আমরা তো নৃসিংহদেবের ভক্ত না। তাহলে নৃসিংহদেবের আবির্ভাবটা বা নৃসিংহদেবের এরকম 10টা অবতারের মধ্যে নৃসিংহদেবের আবির্ভাবের তো আড়ম্বর কেন না? আড়ম্বরটা এই জন্যই, ভগবান মীন রূপ ধারণ করে এসেছিলেন, তিনি মধু কৈটব দৈত্যকে বধ করে বেদকে উদ্ধার করেছেন, এর জন্য এসেছেন। বরাহ রূপ ধারণ করে এসেছেন, তিনি ধরিত্রী দেবীকে উদ্ধার করার জন্য। আর নরসিংহ রূপ ধারণ করে এসেছেন প্রহ্লাদ মহারাজকে রক্ষা বা প্রহ্লাদ মহারাজের প্রার্থনায় বা প্রহ্লাদ মহারাজের জন্যই ভগবান নরসিংহ রূপ ধারণ করে এসেছেন, ভক্তের জন্য এসেছেন। তাহলে আজকের দিনে আমরা প্রহ্লাদের মহিমা বর্ণনা করবার জন্য এই ভগবান নরসিংহ রূপের ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথি, কিন্তু এই আবির্ভাব তিথিতে প্রহ্লাদ মহারাজের গুণকীর্তন হবে, ভক্তের গুণকীর্তন হবে। তার জন্যই আজকে এই নৃসিংহ চতুর্দশীর এত আড়ম্বর। তার মানে ভয়ে নয় যে আমরা ভয় থেকে ভগবান আমার নৃসিংহদেব রক্ষা করবে বলে আমি যেন বিপদে না পড়ি, তার জন্য ভগবান নৃসিংহদেবের প্রার্থনা করছি বা উপবাস করছি, তার জন্য কিন্তু গৌড়ীয় বৈষ্ণবগণ করেন না। মহারাজ তো বলেন যে আমরা তো নৃসিংহদেব ভক্তই না। তাহলে আমরা প্রহ্লাদের মহিমা বর্ণনা করার জন্য, তার আদর্শগুলোকে তার কথা আলোচনা করবার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আর এই নৃসিংহ চতুর্দশীতে সময় তো কম। এই চতুর্দশীর বৃহৎ নৃসিংহ পুরাণে বর্ণনা করছেন এই নৃসিংহ চতুর্দশীর কথা। বলছেন এই নৃসিংহ চতুর্দশী যারা ভক্ত তাদেরকে তো করতে হবেই, এবং সকল মানুষের জন্য এই নৃসিংহ চতুর্দশী বাধ্যতামূলক। যিনি সকল জীবের, শুধু মানুষের না, মহারাজের সমস্ত জীবের জন্য বাধ্যতামূলক। কেন? কেউ যদি বুঝতে পারে যে আজকে নৃসিংহ চতুর্দশী, তারপরও যদি কেউ ওই জানার পরও নৃসিংহ চতুর্দশী পালন না করে, বৃহৎ নৃসিংহ পুরাণে বর্ণনা করছেন এই চন্দ্র সূর্য যতদিন পর্যন্ত স্থিতিকাল থাকবে ততকাল পর্যন্ত তাকে নরকে যেতে হবে। তাহলে দেখুন এই নৃসিংহদেবের এত, নৃসিংহ চতুর্দশীর এত মহিমা। প্রহ্লাদ মহারাজ নিজেই বলছেন, প্রভু আমি আপনার এত বড় ভক্ত হলাম কি করে, আর আপনার উপরে আমার এত অচলা ভক্তি, নিষ্ঠা ভক্তি, আপনার এত প্রিয় পাত্র হলাম কি করে আমি। প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে জিজ্ঞাসা করছেন। নৃসিংহদেব তার উত্তরে তিনি বলেছিলেন, দেখুন এই নৃসিংহদেব অবতার এরকম কল্পে কল্পে তিনি এরকম অবতার রূপে এসেছেন ভগবান, যে প্রহ্লাদ মহারাজের পূর্ব নরসিংহ রূপ ধারণ করে এসেছিলেন। তাই তো আর নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে বলছেন, প্রহ্লাদ এরকম তুমি পূর্বজন্মের, মানে প্রহ্লাদের পূর্বজন্মের কথা বলছেন, যে প্রহ্লাদ, এই কথাগুলো ভাগবতে নেই, পুরাণের কথা এগুলা। সেখানে প্রহ্লাদ ভগবান নৃসিংহদেব বলছেন, পূর্বজন্মে তুমি তোমার বসু শর্মার পুত্র রূপে, তুমি বসু শর্মার পুত্র ছিলে, তোমরা 5 ভাই ছিলে, তার মধ্যে কনিষ্ঠ পুত্র ছিলে তুমি। তোমার পিতা খুব সদাচার ব্রাহ্মণ, বেদজ্ঞ, নিষ্ঠাবান ছিল। তোমার প্রত্যেকটা ভাইয়ের সদাচার সম্পূর্ণ সুবিদ্বান ছিল, এবং কি তোমার মা সুশীলা নাম্নী, তোমার মা সেও প্রতিব্রতা প্রতিপরায়ণী ছিল।
ধার্মিক ছিল প্রত্যেকেই, কিন্তু তুমি একমাত্র ছিলে জঘন্য। জঘন্য মানে তুমি বেশ্যালয়ে, পতিতালয়ে, মদ, এইভাবে তোমার জীবন অতিবাহিত হতো। কোনো একদিন বেশ্যালয়ে থাকতে সেই বেশ্যার সাথে তোমার কোনো রকম কলহ হয়। কলহ হলে পরে সেই দিনটা তুমি অনাহারে ছিলে, আর সেই দিনটা ছিল আমার আবির্ভাব তিথি। তুমি জানতে না যে এটা আজকের দিনে নৃসিংহ চতুর্দশী, তুমি অজান্তে তুমি এই তিথিটাকে পালন করেছিলে। তাই এই অজান্তে পালন করার জন্য আজকে তুমি আমার এত বড় ভক্ত হয়েছ। তাহলে চিন্তা করে দেখুন, আমরা যদি জেনে তাহলে ভগবানের স্তব স্তুতি, ভগবানের যদি প্রার্থনা করি, তাহলে ভগবান আমাকে অনেক কিছু দেবে। অনেক কিছু বর্ণনা করেছেন, বলছেন ব্রহ্মা সৃষ্টিকার্যে নিযুক্ত হয়েছেন নৃসিংহ চতুর্দশী পালন করেন, তিনি সৃষ্টিকার্য নিযুক্ত করার জন্য। মহেশ্বর শিব তিনি ত্রিপুর অসুরকে বধ করার জন্য তিনি নৃসিংহ চতুর্দশী করেন। তাই প্রহ্লাদ মহারাজের অনেক কথা, প্রহ্লাদ মহারাজ আমাদের কি শিক্ষা দিয়েছেন, তিনি গুরুকুলে গিয়ে তিনি কি শিক্ষা প্রদর্শন করেছেন আমাদেরকে, নববিধা ভক্তির কথা, এই সংসারকে তিনি কি বলেছেন, এই জগৎ জীবের জন্য তিনি কি উপদেশ দিয়েছেন, সেই উপদেশগুলা যদি আমরা গ্রহণ করতে পারি, এই প্রহ্লাদের কথা শুনবার জন্য, প্রহ্লাদের মহিমা বিস্তার করবার জন্যই আমাদের নৃসিংহ চতুর্দশীর এত আড়ম্বর। তাই শুধু ভক্তবৃন্দ, সময় স্বল্পতার জন্য আমি আজকে নৃসিংহ চতুর্দশীর দিনে শুধু নৃসিংহদেবের পাদপদ্ম এবং প্রহ্লাদ মহারাজের বন্দনা করে আমি আমার কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়বেচ পতিতানাং পাবনে ভূ বৈষ্ণবে ভূ নমো নমঃ।